মুমিন যদি হতে পারেন তাহলে আপনার যে কতটা সম্মান আপনি নিজেও জানেন না। মুমিনের কতটা সম্মান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তিনজনের সম্মান রয়েছে, আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুমিনের কতটা সম্মান। মুমিনের নিকটে যখন মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, সুন্দর আকৃতি নিয়ে আসবে মুমিনের কাছে, সুন্দর আকৃতি নিয়ে আসবে মুমিনের কাছে। আর মুমিন বান্দার কাছে যখন আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। মুমিনের আত্মাটি নিয়ে যাওয়ার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। আর সেই তার নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, তখন মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিদান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। একটা কথা মনে রাখবেন, যখন ইমানদারের কতটা সম্মান, যখন মুমিন যখন তার সময় সমপনী যখন হয়ে যাবে দুনিয়া থেকে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। দ্বিতীয়ত তাকে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। আর তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। যখন মুমিন এর আত্মাটি যখন বের করা হবে, মালাকুল মউত যখন তার আত্মাটিকে বের করবে, এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, যেমন এই বোতলের পানিতে যেমন ফুল পরিমাণ পানি আছে, হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায়। যখন মুমিন তখন তার আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনে নেবে, তাড়াতাড়ি করে তার আত্মাটি তখন বেরিয়ে যাবে। আর ওই কাফনে, সুন্দর সুগন্ধিময় কাফনে যখন তার আত্মাটিকে রাখা হবে, মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতাগণ আসবেন, বলবেন, আমাকে দাও সুগন্ধিময় আত্মাটি, আমাকে দাও, আমি নিয়ে যাব। একে অপরে থারা কাড়াকাড়ি করবে, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। যখন অপর দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, ততক্ষণাৎ বলা হবে, এই সুগন্ধিময় আত্মাটি কার? আসমানের উপরে থাকে ভালো নামে তখন তাকে ডাকা হবে। যেমন দুনিয়াতে সব চাইতে যাকে ভালো নামে ডাকা হতো, তার আব্বার নামটি উল্লেখ করা হবে। হাজী আব্দুল সাত্তারের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে হাজী আব্দুল গাফফার, এইভাবে তার আব্বার নামটিও সেখানে বলা হবে। ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, যেতে যেতে যখন আসমানের গেটে যখন যাবে, বলা হবে, আসমানের দরজা খুলে দাও। মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। সপ্তম আসমান উপরে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে। সেই জায়গাটার নাম হলো ইল্লিন নামক জায়গা। তার মানে ইমানদারদের কতটা সম্মান রয়েছে। এবার বেঈমানের দেখেন, যখন বেঈমানের নিকটে মালাকুল মউত আজরাইল যখন আসবে, তখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। তখন ভয়ঙ্কর আকৃতি দেখে বেঈমান যেন হতভম্ব হয়ে যাবে, ভয়ে যেন ভীত হয়ে যাবে, তাড়াতাড়ি যেন বের হতে চাইবে না। তখন তাড়াতাড়ি বের হতে চাইবে না। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা শুনবে না। আল্লাহর হুকুমে নিয়োজিত রয়েছেন মালাকুল মউত। আপনার আমার বাড়ি আসবে, কোনো অর্ডার লাগবে না। মালাকুল মউত এসে যখন বেঈমানের নিকটে আসবে, তখন বেঈমান যেন হতভম্ব হয়ে যাবে। আজরাইল আসিবে, ফাঁসি তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে
তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে কবরের কি জ্বালান, বলিবে ছেড়ে দাও, অগ ছেড়ে দেবে না, আর কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, টেনে টেনে বেঈমানের আত্মাটি বের করবে, কিন্তু তা ছেড়ে দেবে না। তার মানে মালাকুল মউত যখন বেঈমানের আত্মাটি যখন বের করবে, দুনিয়ার বুকে সবচাইতে কেচড়াখানা দুর্গন্ধময় যুক্ত কেচড়াখানা থেকে চট ছালা, এই পচা দুর্গন্ধময় যুক্ত চট ছালাতে করে তার আত্মাটিকে যখন রাখা হবে, আত্মাটিকে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, এর দুর্গন্ধময় আত্মা এইভাবে যেতে যেতে যখন আসমানের ওপরে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলো, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে আমি ঘটনাটি কেন আনলাম, পশ্চিম কাল বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। মুমিনের কতটা সম্মান রয়েছে, এক নাম্বার তার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, দ্বিতীয় নাম্বার তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে, তৃতীয় নাম্বার আসমানের দরজা খুলে দেওয়া হবে, চার নাম্বার তার সপ্তম আসমানের উপরে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে। মুমিনের কতটা সম্মান রয়েছে, কিন্তু বেঈমানদের কোনো ইজ্জত রবে না। ঈমানদারদের কতটা সম্মান। এবার দেখেন, আমরা যদি ঈমানদার হই তাহলে আমরা এগুলো সম্মানিত হব। এবার দেখেন, মুমিন হতে গেলে এত কিছু সম্মান ফ্যাসিলিটি আছে, তবে একটা মুখ খুলেন, একবার বলেন আমরা ঈমানদার হব তো? মুখটা খুলেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফজরের সময় দেখা যাবে ইনশাল্লাহ, নাকি? জালসা শুনছেন 12টা পর্যন্ত, দিয়ে আবার ঘুমিয়ে গেলেন, আর সকাল 8টায় সব শেষ, সব শেষ হয়ে যাবে, এত কিছু আলোচনা, আর ইনশাল্লাহ সব শেষ। এবার দেখেন, মুমিন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ঈমানদার সম্পর্কে।